ও বাবা রে, ভিতরটা জ্বলে গেল রে। এক ফোঁটা শান্তি নাই রে জীবনে। ও কথা বলছো কেন ওস্তাদ? তুমি মস্তান, তুমি ডেলি লাখ লাখ টাকা ইনকাম করছো, তোমার যদি শান্তি না থাকে তাহলে কার থাকবে? কেলাচোদা, টাকায় মানুষের আসল সুখ শান্তি লয় রে। তাই নাকি ওস্তাদ? এইটুকু বয়সে চুরি ডাকাতি মার্ডার করে কত টাকা ইনকাম করলাম, কিন্তু সমস্ত টাকা আমার বাবা আত্মসাৎ করে ফেললো। তাই নাকি ওস্তাদ? হ্যাঁ রে, এখন আর কি করবো বল। এবার তোমার বাবাকে মার্ডার করে দাও। সবাইকে এক লাত মারবো, বাবাকে মার্ডার করলে কি করে হবে? তোমার বাবাই তো তোমার টাকা আত্মসাৎ করেছে, সেই জন্য বলছি তুমি ওকে মার্ডার করে দাও, তাহলে তো তুমি সব টাকার মালিক হয়ে যাবা। কি ভাবছো ওস্তাদ? হ্যাঁ, তো বুদ্ধিটা খারাপ দেয়নি, ওকে মার্ডার করে দিলেও কাজ হয়। কাজ মানে 100% হয়ে যাবে। বিষয়টা আমাকে একটু ভাবতে দে। আর ওস্তাদ, ফটকে কেন ক্লাবে আসেনি এই দুদিন থেকে? হ্যাঁ, কি বলছিস? আসেনি এই দুদিন ক্লাবে? না না, আসেনি তো। আমার মন বলছিল ওরা ওই জন্য কিছু একটা বুঝতে পেরেছে। কি বুঝতে পারে বলো দেখিনি ওস্তাদ? লাউড়া, আমি ওর বউয়ের সাথে কাটি খোঁচা করছি বলে কি ও জানতে পেরে গেল নাকি? না না ওস্তাদ, ও কি করে জানবে? আশা করেছিলাম মিলিকে অমিনের বিয়ে হয়ে যাবে কালকে। জমি বেচে আমি টাকা দিয়েছিলাম বলে ভালোই ভালোই শ্বশুর বাড়ি গেল। এনেছিলাম চুরি কেউ, এনেছিলাম শাড়ি কেউ। কি মাছি লাগবে, বা হাতে করে শালাকে এক চড় মারবো না, 3 দিন ঘুম ভাঙবে না। ভুল হয়ে গেছে, গানটা গেয়ে গো আমার, মাফ করে দাও উস্তাদ আমার। বে, এই দুদিন ক্লাবে আসিনি, কোথায় গেলি কোথায় তুই? গাড়ে খুব রস জমেছে লাই তোর। গেলে নেবো তোর রস, আমি চিনিস না তো আমাকে। আমার কি অন্যায়, কি অন্যায় কলমটাই রস গেলে নেবা? দুদিন ক্লাবে আসিস নি, কোথায় কি করছিস কি বে? কি আর করবো, এই গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই গ্রাম ও গ্রাম ঘুরতে গেছিস কেন? গান মাইতে ক্লাবে আসবি তা? ক্লাবে তোরা আছিস, আমি না এলেই বা কে এলেই বাকি। তাই বলে হয় কেলাচোদা? তো ক্লাবের একজন মেম্বার জিবে। আমি ভাবছি আমি এই ক্লাব থেকে বর কাজ চলবো, আমি আর এই ক্লাবে থাকবো না। তুই বললি হয়ে যাবে নাকি? ক্লাবে যে একবার ঢুকে সে আর কোনোদিনও বেরোতে পারে না বে। হ্যালো, এই ক্লাবে ঢোকা জেলে ঢোকা এক সমান। তোমরা আমার লোক ভালো নয়, লোক সুবিধার নয় তোমরা। কেন বে, তোর গায়ে কামড়ে দিলাম নাকি? আমার ভালো লাগে না ক্লাবে থাকতে আর। কেলাচোদা, তুমি তাজমহলে থাকবা নাকি? হে ভাই, কোন জায়গায় আবার কোনো ফকিং এর ব্যবস্থা করলি নাকি বে? এই জন্যই তো আমি থাকবো না বলছি, তোমাদের মনে সন্দেহের জন্য। কোথায় কিছু না, আমি ফকিং এর ব্যবস্থা করলাম, বড় আমি ভালো ছিল। সে তো বুঝলাম রে, তুই ভালো ছেলে। তা একটা কথা বলতো, তোর বাড়ির খবর কি? বাড়ির খবর ভালো। তোর শাশুড়ি, তোর বাবা, তোর বউ, তোর ওই ভাইটা কেমন আছে? উস্তাদ, আমার ফ্যামিলি খবর নিচ্ছ কেন তুমি? বন্ধু বন্ধু ব্যাপার, একটু একটু ঘরে খবর না নিলে খারাপ দেখায় না জিনিসটা? বাড়ির খবর না নিলেও চলবে। এই শালা মনে খুব সন্দেহ, মনে হচ্ছে বাড়ির খবর নিলেই বাড়িতে কুকাজ করে দেবে, তাই মনে হচ্ছে। বগা, মুখ সামলিয়ে কথা বলবি। বে, ও তোকে খারাপ কথা বলেছে, তো ভালো কথাই বলবে। যে কথা ভালো ছিল সে আমার জানা হয়ে গেছে। বাড়ি যা ভাত মাত খাগা, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছুই খাসনি। কি হলো বে, ওটা বললি যে রাগ করলি নাকি? না না, রাগ করিনি, সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, বাড়ি যেতে হবে, সন্ধ্যা লাগছে চললো। ও তাই নাকি? তাহলে যা যা যা, বাড়ি যা। জানো ওস্তাদ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, ও শালো কি কাজ করেছে? কি কাজ করেছে? আমি বাড়িতে না থাকা অবস্থায় ও আমাদের বাড়ি গেছিল আমার খোঁজ করতে, আর আমার শিয়ানা সমস্ত দিদি একা বাড়িতে থাকে, তুমি তো জানো। তাই নাকি? তো তোমাকে আগে বলিনি? বন্ধু হয় বলে আমি কিছু বলিনি তো তোমাকে, আমার কাকা দেখেছিল, আমার কাকা সবই বলেছে, বুঝতে পেরেছো তো? খবরদার ওকে বাড়ি করলে যাই না, ও শালা ছেলে ভালো নয়। আমি মানা করে দিয়েছি তোকে, আমি বলেছি আমি না থাকা অবস্থায় তোমাদের বাড়ি যাবে না। ঠিক করেছিস। অনেক রাত হয়ে গেল রে, চো বাড়ি চো। হ্যাঁ ওস্তাদ, চলো। চলো ভাই, আর খেতে পাচ্ছ না নাকি? ভাইজান, যে আপ্যায়ন করলে তোমরা আমাকে, ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত, বাবারে জান ভরে গেছে, আর খেতে পাচ্ছি না ভাই। ও বোন, বাসনটা নিয়ে যাও। আরে তোমার বোন বাসন লেগেছে, তুমি এসে আমার কাছে এসে বসো একবার। পেট ভরে গেল ভাই ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খেয়ে, তাইলে এখন আমি বাড়ি যাই নাকি ভাই? আরে যাবা তো বটে, একটু বসাইলো। হ্যাঁ ভাই বললো, কি বলবে? তুমি যে বললে আমার সাথে দুবাই যাবে হলুদ মরিচের প্যাকেট করতে, তা যাবে নাকি? আরে তোমার বোনের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, তুমি হলুদ মরিচের প্যাকেট করতে যাবে নাকি তাই বলো। না না ভাই, বোনের জন্য এইদিকে তাকালাম, বোন কত সুন্দর পাতুরি রাঁধতে পারে সেটাই দেখলাম। হ্যাঁ, তা তুমি যাবে নাকি তাই বলো। এখন কথা হচ্ছে বড় ভাই, আমি যদি ভরম করে চলে যাই, আর যখন বাড়ি আসবো তখন যদি আমার বাবা বাড়ি না ঢুকতে দেয়। টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি গাড়ি করবে, এটা আমার বাবার সাথে কি সাথ তোমার? তুমি কবে যাবা দিয়ে? এই তো আর 7 দিন পরে টিকিট আছে, আমি আর 7 দিন পরে যাবো। হ্যাঁ ভাই, তোমার ভাইয়ের সাথে যাও, ঠিক আছে? ফালতু এখানে পড়ে থেকে বইয়ের গাল মামার গাল শুনে কোনো লাভ হবে না, ওখানে গিয়ে পয়সা ইনকাম করে আনতে পারবে। কি করে আমি যাব সেটাই তো বুঝতে পারছি না আমি। আরে ভাই, ট্রেনে করে যাবে, রিজার্ভেশন টিকিট আছে, পুরো কনফার্ম সিট। ট্রেনে করে দুবাই যাওয়া হয়? দূর কেলা, ট্রেনে করে দুবাই যাবে কেন রে? আমরা গ্রাম থেকে চেন্নাই যাবো ট্রেনে করে, তারপরে ওখানে ফ্লাইটে করে যাবো। ফ্লাইট মানে? প্লেন ভাই, প্লেনে করে যাবে। প্লেনে করে যাবা ভাই? হ্যাঁ রে, আরো কালি করে যাবে, আমি একা যাবো, আর আমার সাথে 3 জনে যাবে, তাহলে তুই যদি যাস তাহলে 4 জন হয়ে যাবে। ঠিক আছে, আমি এই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করি, বাড়িতে তোমাকে এসে বলবো। হ্যাঁ ভাই, তুই তো বাড়িতে দেখতে পারি না, তুই আবার বাড়িতে এসে কি আলোচনা করবি?
ও তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে যদি নাও যেতে দেয় তা আমি লুকিয়ে চলে যাবো তোমার সাথে। তাহলে যাবি তো? হ্যাঁ যাবো। তাহলে একবার পাকা কথা দিয়ে দিলি? হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে তো দিনের খাওয়া দাওয়াটা তো হলো, তাহলে রাত্রে একবার খাওয়া দাওয়া করে যাবে মনে করছো নাকি বাড়ি? না না, রাতে আর খাবো না। তোমরা এই একবারই যে আমাকে খাওয়া দাওয়া দিলে, যে আপ্যায়ন করলে, যে ভালোবাসা দিলে, তারপরেও যদি আবার রাত্রে ভাত খেয়ে যাও এখান থেকে, তাহলে জানোয়ারের পরিচয় দেওয়া হবে। তার আগে আমি পালাচ্ছি যাতে মানুষের পরিচয়টা থাকে। কিছু ভাই, এই কথা বলতে নাই ভাই। তবে বোন, তোমার যে হাতের রান্নার টেস্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। নিজে বলি তো আমাকে তুমি বাবু, যখন আসবে, যখন খিদে লাগবে কোনো সময় এসে হয়তো খেয়ে যাবে। সত্যি তোমাদের মতো মানুষ হয় না গো। তাহলে ভাই এখন কি করবে, ভাত খেয়ে যাবে তো নাকি? না না, আর ভাত খাবো না, আমি আবার বাড়ি চললাম। হ্যাঁ তোমরা ভালো থেকো। তাহলে আসছি। হ্যাঁ ভাই, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে বোন এখন আমি আসছি, আবার ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ এসো। কি গো, তুমি ভাত খাবে না? হ্যাঁ হ্যাঁ চলো, আমিও খাবো। এসো তাহলে। রে দিদি, ভূমি করছিস কেন ওখানে? এই কি হলো, কি রে তোর? ওঠ ওঠ ওঠ, ওখান থেকে ওঠ। কি হয়েছে কি বল, কান থাকবে না, কি হয়েছে বল। দাদা দাদা, তোমার বন্ধু ফটকে আমার সর্বনাশ করে দিয়েছে। কি করেছে শুয়ে বাচ্চাটা তোর? দাদা তোমার বন্ধু ফটকে আমাকে গাবিন করে দিয়েছে। শুয়ের বাচ্চার এত বড় সাহস, তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। জন্ম দিলাম শালা, একটুকু বাবার কথা শুনে না শালা, এমন হারামি ছেলে ও। মাটা মনে হয় বুদ্ধ হারামি ছিল, ওই জন্য মনে হয় ছাটা হয়েছে। লাউড়া ওইসব বাজে বাজে কথা বলো না, ওর মা ভালোই ছিল। তাহলে সে কোথায় গেল বলো, দেখুন এত রাত হইলো তাও আমার বাড়ি এলো না। কি করে বলবো, কার পাঁচের টকাইতে গিয়েছে না কার সাথে তলায় ঢুকে আছে সে জানে। না না, সে ওরকম ছেলে না, সে কারো পাঁচের টপকাবে না। তুমি বিশাল গুলুকদার মনে হয়েছে। চুকু শোবে, আন্ডা প্যান মারাইতেছে। বৌমা, ও বৌমা, বলছি এখন বাড়ি আসেনি নাকি ও? ও শালা কি হারামি ছেলে বলতে হয় বলো দেখিনি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুয়ে পড়লাম। শুয়ে বাচ্চা কাদা কুকুর বেটা, মানুষের পয়দা তো নয়, মানুষের পয়দা হলে তো বইয়ের কথা শুনবে। ওই যে কুকুরের পয়দা, ওই জন্যই তো এত রাত করে যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। কি মধ্যে যে আমার পুরো স্বামীকে আমি ছেড়ে এলাম তা আজ বুঝতে পারলাম না। প্রথমকার স্বামী আবার ছেড়ে আসছে, যে পাগল হয় সেই ছেড়ে আসে। কি ভুলটাই না কি অন্যায়টাই না করেছে আমার প্রথমকার স্বামীকে ছেড়েছে। বুড়ো হলেও সে আমাকে মনে বেড়ানো ভালোবাসতো, কিন্তু এইসব খাদা কুকুর বেটাকে বিয়ে করে ভালোবাসা তো দূরের কথা, একটু ভালো করে কাছে এসে ভালো করে কথাও বলে না। আর আমাদের পুরা ভাইপু রে। এই ছোড়া চুকু শো, তবে জেগে থাক, আর কপালে চুদা। কই রে, দরজাটা খোল। কই রে, মাঝে মরণ ঘুম ঘুমছিস নাকি রে? দরজাটা খোল। খোল রে, দরজাটা খোল। কি রে এত রাত্রে? আমি তোর হাজবেন্ডে বলা, দরজাটা খোল। বাইরে শুয়ে থাকো, দরজা খুলবো না। খোল রে বলা, খোল, মশা লাগছে, খোল। যেটা নিজে সাততলায় ঢুকেছে তাদের কাছে রাত্রে থাকতে আসতে পারতে। হ্যালো, খুললো। মা গো, সাদা খবর বেটা জন্য আমার জীবন চলে গেল। খুলো গো, শোনাবো, দরজাটা খুলো। দাঁড়াও, হ্যাঁ উলাও একটু মাছ পড়া কলজি কাটা, দাঁড়াও। মরণ ঘুম ঘুমোচ্ছিলি নাকি বড়া, দরজাটা তো খুলতে দেরি করলি। আরে কাদা কুকুর বেটা, একটু সুখ দেবে, একটু সুখ দে আমাকে। তুই তো নিজেই সুখের ফ্যাক্টরি খুলে বসে আছিস, এবার তো আমার কাছে সুখ লিখি করবি। কাদা কুকুর বেটা, একটা সময় ইচ্ছা হয় তোর সংসারের মুখে লাত মেরে, তোর মুখে লাত মেরে সংসার ত্যাগ করতে পালাইবে। তোদের তো সংসার ত্যাগ করাই স্বভাব, তা সংসার ত্যাগ করবি তাহলে আমাকে বলার কি দরকার আছে, কই দেবে। পিটিলি মুখে ছুড়া, তোমার সাথে এরকম করতে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তুই পিটিলি মুখে ছুড়ি দেখ গা। কি লাচুদা, এই পিটিলি মুখটা দেখে তো তখন খাপা হয়ে গেছিল রে। তখন তো আমার পানি খাওয়া লেগে তুই জান লক লক করছিল রে।
তোকে দেখে আমার জান লক লক করছিল, কি তোর আমার উপজয় বললো তাই তোকে দেখে আমার জান লক লক করছিল। কাকা কুকুর বেটা, আমি তোর কাছে প্রথমে আসতে চাইছিলাম, তুই তো আমার পায়ে হাতে ধরে ভালোবেসে আমাকে বিয়ে করলি ভাই। অন্যায় করে ফেলেছি, এখন আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখন তুই অন্যায় করে ফেলেছিস। তুই চোখ গেলে নেবো আমি, কতই সস্তা নাকি চোখ গেলে নিবি তুই আমার? মারা কই চোখ গেলে দেখা দেখলি পটকি মেরে দেবো কোনে। কাকা পাক্কা দিবে? এই কাকা কুকুর বেটা শুরু হচ্ছে, কাকা পাক্কা দিবে? নিশ্চয় করে বললাম পাক্কাবো না। আমার নাম ঝোলা, তুই চিনিস না আমাকে? তোকে আমি তারে না চিনি বেড়াবো। রাত ভরা অনেক হয়ে গেছে, কই সুগা ভরা জ্বালাই না আমাকে। তারা কাকা কুকুর বেটা, তুই এত রাত কোথায় ছিলি? কোথায় বল, কোথায় ছিলি তুই? ওই পাড়াতে বসেছিলাম মারা। কোন পাড়াতে বসেছিলি রে কাকা কুকুর বেটা? না কারো সায়া তলায় ঢুকে এলি তুই? দৌড় বল, সেই একই কথা। লোকে মনে হয় আমার জন্য সায়া তুলে বসে থেকে লাই, তাই গেলেই ঢুকতে পারবো না। তুই যেভাবে কথা বলছিস, তুই যে চরিত্রহীন, তুই যে নোংরা। বাল নোংরা, তোর থেকে অনেক কম নোংরা আমি। এই বাচ্চা তোর সাথে আমার কথা বলে তোর মুখ দেখতে কি করে ঘৃণা লাগে। সুগারে কেন তুই আমার মুখ পানে তাকাচ্ছিস কি? তুমি সব আমি নিচেতে শুবো। আর রস আছে তোর? তুই তো রস ঝেড়ে দিয়ে নেবে নিজের কাছে, আমার বাইরে তো শুতে পারবি তো? রে বাবা রে, ওই জন্যই বলে মেয়ে ছেলে। শুধু কতগুলো কলা আছে বোন। যেদিন তোর কাছে শুইতে যাই সেদিন কেলি খেয়ে দিস, আর আজকে আবার দিবার লিগে মারামারি করছিস। কি ব্যাপার কি রে বোন? কে বোন রে? এই খেলা চুদা, কে বোন তুই? আমি তোর বউ হইলে তোর স্বভাবকে বোন বললাম, তোকে বলিনি। মাঝে মাঝে কথা বলে না, ফাটা খুঁড় বেটা না, মুখে এক লাত মেরে বাইরে ফেলে দেবো। বেলে আর কোনোদিন বোন বলবো না, চোখে শোলে। কি হইলো, আমার বউ সেখানে চোখে শুয়ে পড়। আমার চোখে মন যাবে তখন শুবো। ঠিক আছে রে, তাই শো, আমি এলাই নিচেতে শুচ্ছি। কি হইলো, তুই উপরে শোবা? উপরে শোয়ার ভাগ বলি আমি আসিনি রে এই পৃথিবীতে। তুই উপরে শো, আর আমি নিচেতে শুচ্ছি। আর বকাই না আমাকে। আমি উপরে শুয়ে পড়লাম।